আপনারা সব বাদ দিয়া এখন লাগছেন মসজিদে, কে গুল টুপি পড়লো, কে লম্বা টুপি, কে জালি টুপি, কে কাটা টুপি, কিস্তি টুপি, এরপরে পাঁচকল্লি টুপি, এগুলো মায়ের। কে হাত কলজার উপরে বাঁধছে, কে মাথার উপরে, কে নাবির নিচে, কে বগলের উপরে, মায়ের শুরু। কিয়া নবী সালাম আলাইকা বলল, কিয়া নবী সালাম আলাইকা বলল না, মায়ের। সব বাদ দেও, মাসলাকান মাযহাবান সব ফিতনা বাদ দেও। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, উম্মার বর্তমান পরিস্থিতিতে তারা আমার ভাই। সবাইকে ঐক্যবদ্ধ করো, কাফের বেঈমান গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে দাঁড়াও, নচেত এই দেশে কালিমা নিয়ে বেঁচে থাকা যাবে না। ফিতনা করার সময় নাই। যেই দেশে জিহাদ শব্দ ব্যবহার করা যায় না, যেই দেশে নারায়ে তাকবীরের আওয়াজ স্লোগান দেওয়া যায় না, ওরে আল্লাহ কোন বিপদে পড়লেন। মনে রাখবেন, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আসান ইকামতের দেশ, শাহজালাল শাহপুরানের দেশ, শাহ মখদুম শাহ আমানতের দেশ। এই দেশের ভিতরে ইসলাম ছিল, ইসলাম আছে, মসজিদ মাদ্রাসা আছে, ইসলামী আন্দোলনের কর্মীরা আছে। ইসলাম সুন্নাহ কোরআনের বিরুদ্ধে কথা বললে এই দেশে কেউ শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেওয়া লাগবে, শয়তানি কাজ, অন্যায় কাজ বাদ দিতে হবে, ভালো পথে আমাদেরকে চলে আসতে হবে। দিন বিজয়ের জন্য কিছুই লাগবে না, দিন বিজয়ের জন্য লাগবে শুধু ইস্তেকামত, আর কিছুই লাগবে না। এদিকে আমরা আলোচনার দিকে নিয়ে যাই। আমি কোরআনে কারিমে যে আয়াত পড়েছি, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে, হানাফি মযহাবের বড় ইমাম, হানাফি মযহাবের বড় ইমাম, তিনি এই আয়াতের একটা তাফসীর নিয়ে এসেছেন। সংক্ষেপ করে আমরা এই কথাগুলো বুঝিয়ে দেব, কি ছিল এই মূল উদ্দেশ্য ছিল, এটা আমরা আলোচনার ভিতরে নিয়ে আসব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার অনেক দিন আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার অনেক দিন পরে, কথাগুলো মনে রাখবেন। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নাজরানে এক বেয়াদব বেওকুফ বাদশাহ ছিল, যার নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে লিখেছেন। এই বাদশার নাম ছিল ইউসুফ জোনাওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর তাওহীদের কথা বলবে, যেই ব্যক্তি রিসালাতের কথা বলবে, যেই ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে মানতে বলবে, তার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিল, রাষ্ট্রীয় আইন করে দিল। এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। এইভাবে একদিন দুই দিন না, দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না। ভালো করে শুনেন কি বলতে চাই, এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ আল্লাহর তাওহীদের দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ রিসালাতের দাওয়াত দেয় না। এইভাবে চলতে লাগলো, দীর্ঘদিন চলে গেল। চলতে চলতে প্রায় 2 যুগ চলে গেছে। কত যুগ? 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর। যা কইতে আই কর, যে মিথ্যা কইতেছি এটাও বুঝে না। 2 যুগে কত বছর? এর জন্য হুজুর যা কয় সব কয় ঠিক, কিছু কইলে কয় ঠিক, বুঝি আর না বুঝি ঠিক, এই ওয়াজ শুনলে তো হবে না। দীর্ঘ 2 যুগ চলে গেল। 2 যুগ চলে যাওয়ার পরে বাদশাহ তাকায়া দেখলো বৃদ্ধ হয়ে যাচ্ছে,
এই দেশে কাউকে দ্বীনের দাওয়াত দিতে দেয় নাই, এই দেশে কাউকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে দেয় নাই, এই দেশে মসজিদ মাদ্রাসা করতে দেয় নাই। বাদশাহ যখন চিন্তা করলো বৃদ্ধ হয়ে যাচ্ছে, আজ না হয় কাল বাদশাহ মরে যাবে, যদি মরে যাওয়ার পরে এই দেশের ক্ষমতা কোন কালিমাওয়ালার হাতে চলে যায়, এই দেশের ক্ষমতা যদি কোনো দাড়ি টুপিওয়ালার কাছে চলে যায়, যাদেরকে এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে এই দেশে ইসলামী আন্দোলন করতে দেই নাই, যদি কোনোভাবে তাদের কাছে ক্ষমতা যায়, 24টা বৎসর তাদেরকে যে ডিস্টার্ব করলাম, ক্ষমতা তাদের হাতে গেলে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার, কথা বলেন না? বাদশা চিন্তা করলো মরে গেলে মহাবিপদ। নিজের অশ্ব বিপদ বুঝতে পেরে বাদশা চলে গেল জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, কুফরি কালাম করে, পৃথিবী বিখ্যাত জাদুকরের কাছে গিয়েছে। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আজ না হয় কাল আমি মরে যাব, আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমি চাই, আমি মরে গেলে আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার ঘর থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, আমার পরিবার থেকে এই দেশ চলবে, দুনিয়ার কেউ যেন সুযোগ না পায়, দুনিয়ার কেউ যেন সুযোগ না পায়, শুধু আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। দরকার নাই দিলে আমার লাভ হবে, কিন্তু বাতাসে আওয়াজ নিয়ে যাবে, সাউন্ড হবে না এখানে, দরকার নেই। সুতরাং আমি চাই এই দেশের ক্ষমতায় আমার পরে আমার 14 গোষ্ঠী থাকুক, একটা ব্যবস্থা করে দেন। জাদুকর বলতেছে, বাদশা আপনি আমার কাছে এসেছেন, এমন একটা জিনিস চান, আপনি মরে গেলে আজীবন এই দেশের ক্ষমতায় আপনার পরিবারের লোক থাকবে, এই কাজ যদি আপনি আমাকে দিয়ে করাতে চান, দেশের ভিতরে চলে যান, দেশের ভিতরে গিয়া গোটা দেশ খুঁজে, কথাগুলো শুনো যুবকেরা, গোটা দেশ খুঁজে একটা প্রত্যুৎপন্নমতি অতি চালাক শিক্ষিত একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন। বাদশাহ বলতেছে, জাদুকর একটা মাত্র যুবক তোমার কাছে দিলে তুমি আমার দেশ কেমনে রক্ষা করবে? জাদুকর বলল, বাদশাহ আপনি জানেন না, একটা মাত্র যুবক যদি আপনি আমাকে শিক্ষিত দিতে পারেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, সে জাদুবিদ্যা শিক্ষা করে আপনার দেশে গিয়া জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে ঠেলাঠেলি, আসেনি? আল্লাহ জানে আছে। এদের বিরুদ্ধে ঠেলাঠেলি আর মারামারি লাগাইয়া দিবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না, কারণ নিজেরাই মারামারিতে লিপ্ত, ওরা নিজেরা ধাক্কা ধাক্কি করবে, আপনি আপনার দেশ চালাবেন। বাদশাহ দেখলো বিষয়টা খারাপ না, ওরা নিজেরা মারামারি করুক, আমি আমার দেশ চালাই। আজ গোটা দুনিয়ায় মুসলমানে মারামারি, আলিমে মারামারি, পীরে মারামারি, আছে না নাই? নিজেরা মারামারি করতেছি, অপরদিকে দিন, দুনিয়া থেকে দিন মুছে যাচ্ছে, কোনো খবর নাই। বাদশাহ বলল, জাদুকরকে বলছে, বাদশাহ জাদুকরকে বলছে, আপনি যা চাইবেন তা দিব, আপনি এটা করে দেন। বাদশাহ ইউসুফ জৌনওয়াজ দেশে চলে আসলো, গোটা নজরান খুঁজতে লাগলো, নজরান খুঁজে একটা যুবককে পাইল। এই যুবকের নাম তাফসীরে কাশাফের ভিতরে এই যুবকের নাম বলা হয়েছে আব্দুল্লাহ বিন তামের অথবা আব্দুল্লাহ বিন তামর, সব কিছুর পরে নাম আব্দুল্লাহ, এরপরে নাম যাই হোক না কেন আব্দুল্লাহ বিন তামের অথবা তামর। যুবকটাকে বলছে, বাবা খুঁজে দেখলাম তুমি সব থেকে চালাক এবং শিক্ষিত, তুমি কি আমাকে একটা কাজ করে দেবে? কি করতে চাও? ও যুবক, তুমি জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে শুধু মারামারি লাগাইয়া দিবা, দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দিবা,
বিদেশে পড়ালেখা করে দেশে এসে ফিতনা লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। আজকালকে দেখবেন অনেক লোক আছে বিদেশে পড়ালেখা করে দেশে আসার পরে শুদ্ধ কোনো কাজ না করে শুধু মারামারি লাগায়। কোন ঠিক কিনা? এই যুবক আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলছে, ও বাদশাহ, আপনার কাছে আমি যা চাইবো আপনি তা কি দিবেন? বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুমি যা চাইবা তাই দিব। কথাগুলা সংক্ষেপ করে শোনেন। হজরতে আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। কেউ বলেছেন যুবক চলে গেল 6 মাসের জন্য জাদুবিদ্যা শিক্ষা করে, 6 মাস পরে যেদিন যুবক বাড়িতে আসে। আর কেউ বলেছেন প্রতিদিন সকালবেলা যায়, সারাদিন শিক্ষা গ্রহণ করে বিকেলবেলা বাড়িতে ফিরে। যেটাই হোক, যুবক যখন পূর্ণাঙ্গ জাদুকর হয়ে গেল, একদিন জাদুবিদ্যা শিক্ষা করে জাদুকরের কাছ থেকে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে দেশের ভিতরে প্রবেশ করেছে। এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে ধ্বংস করবে, মসজিদ মাদ্রাসা বন্ধ করবে, তৌহিদ এবং রিসালাতওয়ালাদেরকে হত্যা করবে। এই মিশন নিয়ে, অনুমতি পত্র নিয়ে যুবক যখন দেশের ভিতরে প্রবেশ করেছে, তার উদ্দেশ্য হলো দেশ থেকে ইসলাম মুছে দেওয়া, তার উদ্দেশ্য হলো ইস দুনিয়া থেকে তাওহীদকে মুছে দেওয়া। যুবক যখন দেশে ঢুকে বাদশার বাড়িতে যায়, যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পথে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহওয়ালা, মাথায় সুন্দর পাগড়ি, মুখে সাদা দাড়ি, পরনে সাদা লেবাস, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। যুবক আশ্চর্য, এই দেশ থেকে কালিমা বন্ধ করার জন্য আমি শিক্ষা অর্জন করলাম, এই দেশে কোনো তাওহীদ রিসালাত রাখা যাবে না। আর এই মুরব্বী গাছের গোড়ায় বসে বসে কি বলে? মুরব্বীর কাছে এসে বলছে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করতেছেন? মুরব্বী বলছেন, বাবারে আমি এক আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত শিক্ষা দেই মানুষকে। যুবক বলছে, আপনি কি আমাকে চিনেন? এই মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসলাম, দেশ থেকে তাওহীদওয়ালাদেরকে পিটাইয়া বের করব। আর আপনি দেশের ভিতরে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আমি বাদশার দরবারে দেখা করতে যাই, দেখা করে আসতেছি, আসবার পরে জনমের মতো দেশ থেকে বিদায় করে দেব। এই কথা বলে যুবক যখন আল্লাহর ওলির কাছ থেকে চলে যায়, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকালেন, আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ। শুধু তাকালেন আর আল্লাহকে ডাক দিলেন। আবার যুবকের দিকে তাকালেন, এবার মুচকি হেসে দিয়ে বসে গেলেন। যুবক আশ্চর্য হয়ে গেল, এই মুরব্বী আমার চেহারার দিকে তাকাইয়া হাসবে কেন? আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবে কেন? ব্যাপার কি? যুবক আব্দুল্লাহ ঘুরে আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হুজুর বলেন, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আপনি আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন কেন? কারণ বলেন। আল্লাহর ওলি বললেন, দুটা কারণে হাসলাম আর কাঁদলাম। এক নাম্বার কারণ, যুবক রে, তোমার মতো এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত আমি দেখি নাই। যে আল্লাহ নিজের হাতে তোমার হাত পা তৈরি করেছেন, যে আল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে, তোমাকে এত সুন্দর করে আকার অবয়ব তৈরি করলে আমার আল্লাহ এত সুন্দর করে বানালেন। যুবক রে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই। আমি চিন্তা করলাম, মরে গেলে জান্নাতে যেতে পারবে না, মরে গেলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, মরে গেলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও যুবক, চিন্তা করে দেখলাম, তুমি যদি মরে যাও, কতগুলা সাপ তোমাকে দংশন করবে, কীড়া তোমাকে খেতে থাকবে, মাটিগুলা তোমাকে বক্ষণ করবে। এই জন্য দরদ লেগে গেল। আর আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারার মানুষকে কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবা? আমার আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যে করে আল্লাহ বললেন,
পৃথিবীর জমিনে তিনি যা সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সবার চাইতে মানুষকে তিনি সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি মানুষের মতো এত সুন্দর করে আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য আপনাদের কাছে কে কালো কে সুন্দর, আল্লাহর কাছে সকলের আকার অবয়বই আল্লাহর কাছে সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এক পর্যায়ে আল্লাহর ওলি বললেন, যুবকরে আমার 2 নাম্বার কারণ, আমি তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করতে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দুনিয়ার জমিনের মাটির উপরই বাগ থেকে কিছু খাই বানায়া, খামির বানায়া আদমের একটা অবয়ব আকার তৈরি করে আমি আল্লাহর কাছে হাজির করো। ও যুবক আব্দুল্লাহ, সমস্ত ফেরেশতারা মিলে যখন হযরতে আদম আলাইহিস সালামের আকার অবয়ব তৈরি করে ফেরেশতাদের সামনে, ফেরেশতারা তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ আদমের আকার তৈরি করেছি, তাকায়া দেখেন কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা যে আদম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে চর্ম চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবে না, না দেখে আমার কদমে সেজদা করবে, আমার জন্য গভীর রাত্রে কাঁদবে, তোমরা যেভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও রে আবার কিছু মাটি একত্রিত করে আমার সামনে হাজির করো। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের হাতে আদমের নাক, আদমের ঠোঁট, আদমের কাঁধ, আদমের কপাল, আদমের মুখ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া বলেন, ফেরেশতারা তাকায়া দেখো তো আদম তৈরি করেছি কেমন হয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আপনি দুনিয়ার জমিনে যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ দুনিয়ার জমিনে যা বানিয়েছ কোন বললেই তৈরি হয়ে যায়, আদমকে কেন নিজের হাতে বানাতে গেলে কোন বলে বানানো না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা তাহলে শোনো, আমার আদম সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার তাওহীদ মনে থাকবে না, দুনিয়ার ভালোবাসায় পড়ে রবকে ভুলে যাবে। যেই দিন আমি আল্লাহকে চিনতে পেরে কোনো একদিন রাত্রবেলা আমার কদমে সেজদায় পড়ে বলবে, আল্লাহ জিন্দেগি নষ্ট করে দিলাম গুনাহ করতে করতে, তুমি তৈরি করেছো, আজ তোমার কদমে সেজদায় পড়ে গেলাম। ফেরেশতারা আমার কোন গোলামের 100 বৎসর যদি হায়াত হয়, 99 বৎসর 11 মাস 29 দিন যদি নাফরমানিতে চলে যায়, একটা দিন মাত্র বেঁচে আছে, ওই দিন রাত্রবেলা আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে 2 ফোঁটা নোলাজন ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়া বলবে, আল্লাহ মাফ করে দাও, যখন আমার কাছে বলবে, সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের 99 বছর 11 মাস 29 দিনের গুনাহগুলা মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়া আমার গোলামকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, আল্লাহ বলেছেন যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। তুমি তো মাত্র জাদু বিদ্যা শিক্ষা করে এসেছ, তুমি তো মাত্র জাদু শিখে মাত্র আসলা,
আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়ে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে কালিমা পড়ে ফেলো, আমার মন বলতেছে আল্লাহ তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবে, তোমার গুনাহ মাফ করে দিবে। আর যুবকরে আমার মন বলতেছে তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো, জবানে এমন স্বাদ পাইবা, কলিজা এমন শান্তি পাইবা, গোটা দুনিয়ার মালিক হয়ে গেলেও এমন শান্তি পাইবা না। কোন সুবহানাল্লাহ। যুবক বলতেছে হুজুর আমি এত নাফরমান, আর আমি কালিমা পড়লে সব মাফ হয়ে যাবে, কালিমা পড়লে আল্লাহর ওলি হয়ে যাব, কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো। আপনি কি বললেন? আমার বন্ধুগণ, বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে, জাদুকর সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে কালিমা মুছে দিবে। আর এই মুহূর্তে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে চায়। আল্লাহু আকবার বলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছে এই যুবক দিয়া এই জমিন থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তোমরা যে জিনিস দিয়ে দিন মুছতে চাও আমি ওই জিনিস দিয়ে জিন্দা করতে চাই। পারবেন কি পারবেন না? আল্লাহর কৌশল আছে না নাই? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমরা যে কৌশল করো, তোমাদের কৌশল কোথায় আমার কৌশল কোথায়? গোটা সৃষ্টির সকল কৌশল যদি একত্রিত করো রে, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। কাফেররা কৌশল করলো এই যুবকের মাধ্যমে জমিন থেকে দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করে দিবেন। বাদশা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, এতদিন পর্যন্ত বিদেশে শিক্ষা দিয়েছে। 1 মিনিট আল্লাহর ওলি যুবকের সামনে ওয়াজ করলেন আর বললেন বাবারে এই মুহূর্তে তুমি কালিমা পড়লে সব দূর হয়ে যাবে, ওলি হয়ে যাবে, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। যুবক বলতেছে হুজুর আর দেরি করা যায় না, আপনি আমার চক্ষু খুলে দিলেন। বাচ্চা এত টাকা খরচ করে আমাকে দিয়ে দেশ নষ্ট করতে চাইলো, আর আপনি 1 মিনিট কি ওয়াজ করলেন, আমার ব্রেইন আমার মন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি কালিমা পড়াইয়া দেন, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আব্দুল্লাহ বিন তামির। কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে ডাক দিয়ে বলছে আল্লাহর ওলি আপনি আমাকে বলেছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাই না, আমি তো কিছুই পেলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলছেন যুবক রে তোমাকে তো শুধু কালিমা অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হলো তোমার বুকের সঙ্গে আমার বুকটা লাগাই একটা চাপ দিব, জাতা দিব। কারণ ইলম সিনা দার সিনা, ইলমে মারিফত আল্লাহর পরিচয় এক সিনার থেকে আরেক সিনায় যায়, কিতাব পড়ে শুধু পাওয়া যায় না। এই জন্য বুজুর্গদের কাছাকাছি থাকবেন, ভালো মানুষের কাছাকাছি থাকবেন। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন আর আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার কাজ ছিল এই যুবকের জবানে কালিমা জারি করে দেওয়া, আমি তো তার জবানে কালিমা জারি করে দিয়েছি, হেদায়েত দেওয়া তো আমার কাজ না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি ভালোবাসলেই হিদায়াত দিতে পারবো না, হিদায়াত আপনি দিতে পারেন। আমার দায়িত্ব ছিল জবানে কালিমা জারি করে দেওয়া। আল্লাহ তাআলা আমি তো জবানে কালিমা চালু করে দিয়েছি, এই মুহূর্তে তোমার কালিমার বরকতে এই যুবকের অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া তাকে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ তাআলা এই দেশের বাচ্চা ইউসুফ নওয়াজ সকল খারাপ মানুষের একত্রিত হয়ে এই যুবকের মাধ্যমে জমিন থেকে দিন মুছে দিতে চেয়েছে। আর আল্লাহ তাআলা আমি যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি। আমি চাই
এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হয়ে যাক। আয় আল্লাহ তাআলা, তুমি চাইলেই তো পারবা, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ, তুমি যুবকের অন্তরে তোমার পরিচয় দিয়া দাও বলে যখন চিৎকার দিয়েছেন, কসম রব্বে পাকের জাতের, এমন সময় যুবক আব্দুল্লাহ চিৎকার করে বলছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার বলেন। মুরব্বি তাকে ছেড়ে দিলেন। যুবক বলছে, হুজুর বাদশাহ আমাকে পাঠিয়েছিল এই দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্যে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই যে আপনি চাপ দেওয়ার পরে জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই, সবই তো ঠিক আছে। আমি আর নিজের বাড়িতে যাব না, বাদশার দরবারে যাব না। এই মুহূর্তে আপনার সঙ্গে থাকতে চাই, পাবলিকের কাছে দ্বীনের দাওয়াত দিতে চাই। আল্লাহর ওলি বললেন, যুবক রে, মাত্র কালিমা পড়েছ, ইস্তেকামত লাগবে। এই মুহূর্তে ইস্তেকামত লাগবে। শুধু কালিমা পড়লে হবে না, কালিমার উপর ইস্তেকামত লাগবে। ও যুবক, তুমি বাড়িতে চলে যাও। আমার বিশ্বাস, যেই পার্লামেন্ট থেকে, যেই সংসদ থেকে কালিমার আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য আইন পাশ করা হয়েছে, আমার মন বলতেছে আল্লাহ তোমার মাধ্যমে ওই সংসদে আবার কালিমার আওয়াজ উঠাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আপনার আওয়াজ সময় যত যাইতেছে ছুট হইতেছে, আমি কি রাইকা দিব? আপনাদের কষ্ট হচ্ছে? পিছনে যারা আছেন কষ্ট হচ্ছে? বাবা চলবে? হাত উঠান। কার কার চলবে না? কার কার চলবে না কইছে? এত জুশ আপনাদের আছে কিন্তু হুশ নাই। চলবে তো ইনশাল্লাহ? পরে বলবো না, চলবো তো সবাই। যুবকেরা শুধু মোবাইল খুঁজতেছে যে কোনো মিস কল আসতেছে কিনা, আসলে চলে যাইব। কারণ তাদের গার্লফ্রেন্ড আছে, তাদের প্রেমিকা আছে, ঠিক কিনা? ঠিক কইছে কে? আছে কয়? আসেনি? হারাম, হারাম এগুলো। আমি বলবো কিছু সামনে গেলে তোমাদের সম্পর্কে। তোমরা তো অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছো। শোনো, যুবক বলছে, মুরব্বী আমি আপনার সাথে থাকতে চাই। মুরব্বী বলছেন বাড়িতে যাও, আগে ইস্তেকামত করো, এরপরে আমরা পাবলিকে দ্বীনের দাওয়াত দিব। বন্ধুগণ, বাদশা চাইলো দিন মুছে দিতে, আর আল্লাহ চাইলেন যুবকের মাধ্যমে দিন জিন্দা করতে। সুবহানাল্লাহ পড়েন। এবার বাদশা বাড়িতে চলে যাচ্ছে, এই যুবক বাড়িতে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই মুসলিম যুবক বাড়িতে চলে যাওয়ার জন্যে মুরব্বীর দরবার থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে চলতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে যুবক তাকাইয়া দেখে দুই রাওয়ায়াত, কেউ বলেছেন বাঘ, কেউ বলেছেন সাপ। আমরা নিলাম বাঘ। যুবক কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যখানে বিষাক্ত বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। শত শত লোক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, কেউ রাস্তা পার হতে পারে না। কেমনে পার হব যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে? যুবক আস্তে আস্তে পাবলিকের কাছে জিজ্ঞেস করে, বাবারা, ভাইয়েরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কোনো রাস্তা পার হও না কেন? সবাই ডাক দিয়ে বলছে, যুবক রে, পার হতে চাই, কিন্তু বাঘের আক্রমণের কারণে পার হতে পারি না, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। যুবক এই মুহূর্তে চিন্তা করলো, তাহলে এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হলাম। এই মুহূর্তে আল্লাহর আদালতে, আমি আল্লাহর আদালতে একজন কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, তাওহীদের কর্মী হিসাবে নাম লেখালাম। পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি? এই কথা বলে যুবক আস্তে আস্তে বাঘের কাছে পর্যন্ত পৌঁছে গেল। বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে। না, সুবহানাল্লাহ, আগামী বছর কেমন? আগামী বছর কইবেন? হ্যাঁ, ওরে বাবা রে, সুবহানাল্লাহ। আরেকবার কত দেখি। পারেন যখন, তাইলে এটা করেন কেন? নতুন বউ বাড়িতে আসলে দেখবেন, কি রে বাপ, কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলেরে ঘুরাইছে আর ধান্দামি করছে,
নতুন বিয়ে হয়েছে ওখানে কথা কয় না, কথাই কইতে পারে না। হ্যাঁ, মনে হয় জিন্দেগিতে কোনো পুরুষ মানুষই দেখে নাই। আর গতকালকেও প্রেম করছে। এই ভাব ধরছেন আপনারা যে কথাই বলতে চান না। আমার বন্ধুগণ, এক হাত দিয়ে বাঘের কান ধরছে। কি ধরছে? আপনাদের আওয়াজে মনে হয় 2-4টা বাঘ পালতেছেন মনে হয় আপনারা। এক হাত দিয়ে কি ধরছে? আরেক হাত দিয়ে বাঘের গালে একটা থাপ্পড় মাইরা দিছে। হেই বাঘ, আল্লাহ তোকে বন জঙ্গলে থাকবার জন্য বানাইছে, তুমি কেন রাস্তাঘাটে ডিস্টার্ব করো পাবলিক রে? তুমি কি আমাকে চিনো না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার বলে। যুবক বাঘের সামনে দাঁড়াইয়া পরিচয় দেয় আমি কালিমাওয়ালা। আর আপনাদের রাস্তায় কিছু যুবক দাঁড়াইয়া রাত্রবেলা গাড়ি থামা, কাউ জোর গাড়ি থামান, চিনে না মারে। আমি হলাম কি আউলা জাউলা দেড় বেটারি, যা আছে দিয়া দেন, এলে মুসলমানি দিয়ে দিব। এই পরিচয় দেয়, ডাকাতি সন্ত্রাসী করে বিভিন্ন জায়গায় আছে। আর যুবক বাঘের সামনে দাঁড়াইয়া পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা। এই কথা বলতে দেরি হয়েছে। আশরাফ আলী থানভী লিখেন, বাঘ আস্তে করে মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। আর একটু জোরে পড়েন না সুবহান। পাবলিক কয় পাইছি পীর সাহেব, যার কথা বাঘ শুনে হে পীর হইব নাতে পীর হইব কেডা? মানুষ তেল নিয়ে পানি নিয়ে হের বাড়িতে লাইন ধরছে। হে কই এই কাজের তো কাজী আমি না, তেল পানি নিয়ে আসবে কেন? পাবলিক তার বাড়ি ছাড়েই না। কেউ অন্ধ, তার বাড়িতে যায়, যুবক শুধু হাত লাগাইয়া দিলে চোখ ভালো হয়ে যায়। কেউ মুখে কথা বলতে পারে না, যুবক শুধু মুখে হাতটা লাগায় তো মুখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যুবক দেখলো এইভাবে যদি কানা, ল্যাংরা, লুলা, আতুর, দেড় বেটারি আমার কাছে লাইন করে, তো সব খারাপ মানুষ, কানা ল্যাংরা তো ভালো হয়ে যাবো, কিন্তু কেউ তো কালিমা পড়বে না। আমার উদ্দেশ্য তো এদেরকে ভালো করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাল ভালো করে দিনের পথে নিয়ে আসা। ঠিক কিনা বলেন? যুবক এবার বলছে, শোনো, আমার কাছে যদি আপনারা আসেন সমস্যা নাই, আসতে পারবেন। আমি কোনো জিনিস ভালো করে দিতে পারি না, ভালো করে দিতে পারেন আল্লাহ। পাবলিক আল্লাহ আবার কেটা? এই দেশে তো কোনো আল্লাহ নাই। আমাদের বাদশাহী তো আমাদের খুদা। তাসতে বলে নাউজুবিল্লাহ। আমাদের বাচ্চা ইউসুফ জুনাওয়াসি তো আমাদেরকে খাওয়ায়। আব্দুল্লাহ বলছে, শুনেন, যা বলছেন এতদিন বকছেন, আমার কাছে যদি কোনো সমস্যা নিয়ে আসতে চান আর সমাধান পেতে চান, আগে ঈমান আনা লাগবে, কালিমা পড়তে হবে, এরপরে দোয়া করব। পাবলিক তো দেখছে, এর চোখ দেখে না, এর কানে শুনে না, ভালো হওয়া দরকার, তার কাছে আসে, কালিমা পড়ে হাত দিলি ভালো হয়ে যায়। জুড়ে বলেন না। এই খবর আস্তে আস্তে করে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা বাচ্চা আছে, ছেলে আছে, এই ছেলে হাত দিলেই চুপ ভালো হয়ে যায়। বাদশার একজন মন্ত্রী ছিলেন গালিবান, কেউ কেউ বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, জন্মান্ধ, কিন্তু সে ছিল খুব চালাক প্রকৃতির মানুষ। এই জন্যে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। এ চৌকে দেখে না। ও বেচারা যখন শুনছে চোখ ভালো করে দিতে পারে যুবক, হাদিয়া তোহফা নিয়া ডাইরেক্ট আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহ কই, এটা তো হে মন্ত্রী, যার সিগনেচার আর দস্তখতের কারণে কালিমা বন্ধ হইছে, ও আমার বাড়িতে আসছে কেন? আল্লাহ বুঝাতে চান, কাকে কখন কার বাড়িতে নিব সেটা জানেন কে? এজন্য শুনো রোহিতপুরের মানুষ, আল্লাহ যাকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরি, কল কারখানা, বাড়ি গাড়ির মালিক বানিয়েছে, সম্পত্তি নিয়ে অহংকার করবেন না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া 1 মিনিটে গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ পারে, অহংকার করবেন না। যুবকের দরবারে এখন মন্ত্রী, চৌকে তোর দেখে না, কইতেছে, বাবা তোমারে তো দেখতেছি না, তুমি কে? শুনছি চোখ ভালো করে দিতে পারো, আমার চোখটা একটু ভালো করে দেও না।
আব্দুল্লাহ বলতেছে আমি চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন আল্লাহ। মন্ত্রী তার জিন্দগিতে প্রথম শুনছে আল্লাহর নাম। আল্লাহ, আমাদের তো খুদা ইউসুফ জুনওয়াজ, কয়টা খুদা না আস্তা বেহুদা। সে যদি খুদা হবে তাহলে আমি আব্দুল্লাহ রে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? সে নিজের দেশে ঠিক রাখতে পারে না, ঠিক না বলেন? তুমি কে? আমি তো আব্দুল্লাহ। কই কোন আব্দুল্লাহ? কই যে আব্দুল্লাহ জাদুবিদ্যার জন্য পাঠাইছিলেন টাকা পয়সা দিয়া, আমি তো হেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি এমন জাদুবিদ্যা শিখছো, চোখ ফিরিয়ে দিতে পারো? করে না, বহু জাদুবিদ্যা শিখছি। আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী কালিমা পড়ো নাইলে খবর আছে। মন্ত্রী কই শেষ পর্যন্ত আমার কালিমার দাওয়াত দে, এত টাকা পয়সা গেল কই? এত ইনভেস্ট করলাম, এত পড়ালেখা করাইলাম, উল্টা আমারই দাওয়াত দে। করছেন কে? আরো জোরে বলেন না, কৌশলটা কার? মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ এটা কি বললা তুমি? আমরা বাদশারা আল্লাহ মানে কয় আপনার বাদশা যদি আল্লাহ হইব, হের নাকের সেন্টার ঠিক নেই কেন? হের দাঁত মুটা কেন? ঠুটে তো বড় কেন? পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া কেন? এ যদি নিজে আল্লাহ হইব, নিজেকেই সুন্দর করে বানাইতে পারছে না, আরে দুনিয়া বানাইলো কেমনে? ঠিক কিনা জোরে বলেন? মন্ত্রী দেখছে বহুত বিপদে পড়ছে। মন্ত্রীকে আব্দুল্লাহ আমি তো আসছিলাম চোখ পাওয়ার জন্যে। চোখ আমি দিতে পারবো না, চোখ দিবেন আল্লাহ। তাহলে আমার কি করা লাগবে? আপনারও কালিমা পড়া লাগবে। মন্ত্রী চিন্তা করে কালিমা পড়া লাগবে, চোখ পাইতে হইব, বা চালাক তো কয় একটা সিদ্ধান্ত নেয়, কয় যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে পরে কালিমা ছেড়ে দিন। নিয়ত ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। আমাদের দেশের কিছু নেতাদের খবর জানেন আপনারা? এলাকা আমি যদি এই বছর এমপি মন্ত্রী হতে পারি, আপনাদের এলাকার সব বড় বড় রাস্তা ভাঙ্গে একবারে কাঁচা বানায় দিন। এমন দেওয়া দে নির্বাচনের পরে হেরে মাইক্রোস্কোপ লাগাই আর খুঁজে পাওয়া যায় না। এখন আর নাই। আগে দেখবেন সুইপারের পায়ে ধরে রিস্কার ড্রাইভারের সাথে মুলাকাত করে, আর নির্বাচনে ফাঁস করার পরে এখন আর খুঁজেই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়? তো মন্ত্রীরও নিয়তে ভাবে কয় যদি কালিমা পড়ি আর চোখ পাই, কালিমা পড়ার পরে চোখ পাইলাম, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিলাম, ভালো না খারাপ? আব্দুল্লাহ বলতেছে আব্দুল্লাহ কালিমা পড়াও, নিয়ত ঠিক আছে? আব্দুল্লাহকে আল্লাহ এটা বাটপার, নিয়ত ঠিক নেই। এরপরেও আল্লাহ আমি তো তার জবানে কালিমা জারি করে দিচ্ছি। আল্লাহ সে তো কালিমা পড়ছে আমার সামনে, আমি তো হিদায়াত দিতে পারবো না, তুমি কালিমার বরকতে তার চোখটা ভালো করে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি নাই। আপনারা সুবহানাল্লাহ কইেন না? আবার সুবহানাল্লাহ দরকার নাই, এটা বাদ দেন, বসে থাকেন আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া করে শুয়ে যান, ওয়াজ শোনা দরকার নেই। কি আওয়াজ দেন আপনারা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মন্ত্রী বলছে আব্দুল্লাহ চৌকো পাইলাম, কালিমা পড়লাম, হাত দিয়ে তুফানে এখন গেলাম। আব্দুল্লাহকে কই যাইবেন? কেন? তোমাকে হাত দিয়ে দিলাম, কালিমা পড়লাম, চোখ পাইলাম, এখন যাই? না, কালিমা তো অর্ধেক পড়ছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিব। জাতা? জাতা দিবে মানে কি? আমার বুকের সঙ্গে বুক লাগে চাপ দিব। চাপ দিলে হবে কি? পূর্ণাঙ্গ কালিমা হবে। মন্ত্রী কয় আর দেশ সমস্যা নাই, আমিও তো জীবনে কত মানুষের জাতা দিছি, কোনো কাজ হয় নাই, তোর এক চাপে আর কি হবে? আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীকে ধরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটা বাটপারে ধরছি, ওর নিয়ত ঠিক নাই, মুখে বলছে কালিমা পড়ছে কিন্তু জবানে নাই, অন্তরে নাই। আয় আল্লাহ সব কিছুর উপরে তার জবানে তো কালিমা জারি করে দিলাম। আয় আল্লাহ এদের মাধ্যমে এরা মিটিং করে এই দেশ থেকে কালিমার আওয়াজ বন্ধ করছে।
আমার মন চায় এর মাধ্যমে এই দেশের সংসদে আবার কালিমা জারি হয়ে যাক। আয় আল্লাহ, এই মুহূর্তে মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও। কিভাবে তুমি আমাকে চাপ দিলা রে আব্দুল্লাহ? ও আব্দুল্লাহ, এই মুহূর্তে তোমার চাপে আল্লাহর পরিচয় লাভ করেছি, শুধু তা না রে, জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহকে মন্ত্রী এবার যান। মন্ত্রীকে দরকার নাই বাপ আর যাওয়ার কোথাও, চোখ পাইলাম, এখন তো স্বাদ পাই, শান্তি পাই। এতদিন কিসের শান্তি? কোনো শান্তিতেই ছিলাম না, তোমার সঙ্গে জঙ্গলে থাকলেও এখন শান্তি। কালিমা পড়লে জিকির করলেই মজা পাই। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয় না, এখানে থাইকা কোনো লাভ নাই, আপনি আবার সংসদে যান, কালিমাটা ওখানে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। মন্ত্রী পৌঁছে গেলেন। পরের দিন সংসদ অধিবেশন ছিল। বাদশাহ ইউসুফ জু নওয়াজের পাশে অর্থমন্ত্রী বসেছে। বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব আপনি চোখ কোথায় পেলেন? মন্ত্রী বলতেছে, বাদশার চোখ আমার আল্লাহ দিছে। বাদশা কয়, আল্লাহ? হেডে আবার কে? আমি তো তোমাদের আল্লাহ, কাঁদতে বাটবার করে আল্লাহ। মন্ত্রী হঠাৎ এমন করো কেন? চোখ আমাকে আল্লাহ দিছে। মন্ত্রী সাহেব আপনি জানেন না এই দেশের সর্বময় ক্ষমতার মালিক আমি? আপনি যদি ক্ষমতার মালিক হইবেন তে আপনার অবস্থা তো খারাপ কেন? চেহারা সুরত সুন্দর নাই কেন? মন্ত্রী সাহেব জানি না কে আপনারে কালিমা পড়াইছে। আপনি তো জানেন আব্দুল্লাহরে পাঠাইছি টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আসো ঠিক করব। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। আল্লাহু আকবার বললেন না? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাদশা কৌশল করেছো যুবকের মাধ্যমে দিন মুছে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করব, পারলে ঠেকাও। এবার বাদশা মন্ত্রী সাহেবকে ধরে ফেললেন, আচ্ছা মতো পিটাতে লাগলেন। মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাদশা জাহাপনা আপনি মারতে পারেন, আঘাত করতে পারেন, মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, কিন্তু কালিমা পড়ে যে স্বাদ আর শান্তি পাইলাম, মরে গেলেও আমি কালিমা ছাড়ব না। এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, বাদশার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মন্ত্রী আব্দুল্লাহর পরিচয় বলে দিয়েছে কার কাছে কালিমা পড়েছে। আব্দুল্লাহকে খবর দিয়া ধরে গোয়েন্দা পাঠাইয়া বাদশার দরবারে হাজির করা হয়েছে। আর বলছে, আব্দুল্লাহ রে, এত টাকা পয়সা দিলাম, এত কিছু দিলাম, বাড়ি গাড়ি বানাইয়া দিলাম, জাদুবিদ্যা করবার জন্য তুমি কেন কালিমার দাওয়াত দিলা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ জাহাপনা আমি জাদুবিদ্যা শিক্ষা করেছি, আপনি যা টাকা দিয়েছিলেন তা কাজে লাগাইছে, কিন্তু দেশে ডুববার পরে আমার আল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এই মুহূর্তে বাচ্চা ইউসুফ জু নওয়াজ আপনার সামনে দাঁড় করাইয়া আল্লাহ জানাইয়া দিয়েছে কালিমা পড়েন, নাইলে আপনারও খবর আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা আব্দুল্লাহকে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ মুরব্বীর পরিচয় দিয়েছে, কোন মুরব্বীর কাছে কালিমা পড়েছে। বাদশাহ মুরব্বীকে ধরে নিয়ে এসেছে। মুরব্বীকে ডাক দিয়ে বলছে, বাবা এই দেশে কালিমার দাওয়াত দেওয়ার নিষেধ আপনি দিলেন কেন? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাদশাহ জাহাপনা আপনি আইন করে নিষেধ করেছেন, আর আল্লাহ হুকুম করে নির্দেশ করেছে, আল্লাহর হুকুম মেনেছি, আর কিছু করি নাই। বাদশাহ ডাক দিয়া বলছে, মুরব্বী আপনি কি জানেন কালিমার অপরাধ কি?
কালিমার অপরাধে আপনাকে জীবন্ত হত্যা করা হবে। মুরব্বী ডাক দিয়া বলছেন, বাদশাহ যাব না, আমাকে একবার কেন 1,00,000 বার যদি হত্যা করে ফেলেন আমার যায় আসে না, মরে যেতে পারি, একটা সেকেন্ডের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। এমন মুহূর্তে গাছ কাটার করা টেনে মুরব্বীর মাথায় লাগাইয়া জীবন্ত একজন কালিমাওয়ালাকে 2 টুকরা করে দিল। আল্লাহর ওলি জীবন্ত 2 টুকরা করে দিল, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু কালিমা ছাড়লেন না। বুঝাতে চাইলেন দ্বীনের পথে চললে, কোরআন সুন্নাহর পথে চললে, তাওহীদ আর রিসালাতের পথে চললে আঘাত আসবে, জুলুম আসলে ভেঙ্গে গেলে চলবে না, শক্ত যদি থাকতে পারি। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন আমার জন্য জীবন দিতে তৈরি হয়ে যাইবা, তোমার জন্যে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে কেন কালিমা পড়েছ? আব্দুল্লাহ এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও। কালিমা ছেড়ে দিলে নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ যাব না, আপনি আপনার দেশের অর্ধেক আমার নামে লিখে দেওয়ার বিনিময়ে কালিমা ছেড়ে দিতে বললেন। আপনি যদি গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী আমার নামে রেজিস্ট্রি করে দেন, সব কিছু লাত্তি মেরে ফেলে দিতে পারি, 1 মিনিটের জন্যে আল্লাহর কালিমাকে ছেড়ে দিতে পারি না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি আমার মেয়ের জামাই হয়ে যাবে, গোটা দেশের মালিক আমার পরে তুমি হয়ে যাবে, তুমি কেন কালিমা ছাড়তে চাও না? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাচ্চা চাবো না, আপনি যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া দেন, জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, আল্লাহর কালিমা পড়ে আমি যে স্বাদ আর শান্তি পাইলাম, 1000 বার শহীদ হয়ে যেতে পারি, দুনিয়ার লোভে পড়ে কালিমা ছেড়ে দিতে পারি না। কেমন ইমান! আর আমাদেরকে যদি কি বলে যে কেরানীগঞ্জে বসুন্ধরা রিবা রিভিউ জিলমিল এলাকায় কিছু জায়গা তোমারে দিব, 2 সাইড ডিসিমেল, 1 কোটি টাকার জায়গা দিব, তুমি কি উল্টা পাল্টা 2 সাইডটা কথা বলতে পারবা? আমরা 2 সাইডটা কেন 2 সাইড 1000 বলতে পারবো। হ্যাঁ, এরপরও জায়গা সম্পত্তির দরকার, কিন্তু আব্দুল্লাহ বলছে কিচ্ছুর দরকার নাই, কালিমা আছে তো ঠিক আছে। এবার বাদশাহ, কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে। হ্যাঁ না, আসলে কি রাত্র অনেক হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কি কয় না? আর লম্বা করা যাবে না, হঠাৎ রেখে দিন। আরে শোনেন না, আমি বলতেছি তো, আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, কি বলতে চাই, লম্বা করা যাবে না। এবার বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তাহলে শুনে রাখো, কালিমা পড়বার অপরাধে শাস্তি কার নাম দেখো। 70 জন সেনাবাহিনীকে বলছে, আসো আব্দুল্লাহর হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে হাত পা বেঁধে ধাক্কা দিয়ে মাটির নিচে ফেলে হাড্ডি গুড্ডি ভেঙ্গে হত্যা করো। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী নিয়ে পাহাড়ের উপরে গিয়েছে, পাহাড় থেকে ছেড়ে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ 2টা হাত উপর দিকে উঠে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি দেখো না তোমার কালিমা পড়বার অপরাধে আমাকে কত কষ্ট দেওয়া হয়, আমি কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হয়ে যাই, কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিবাহ করতে পারি, আয় আল্লাহ তাআলা দুনিয়ার লোভ মোহ বাদ দিয়েছি একমাত্র তোমার ভালোবাসায়, আল্লাহ তুমি কি পারো না একজন পাগলা কালিমাওয়ালাকে হেফাজত করতে? আয় আল্লাহ আমি তোমার জন্য পাগল, তুমি কি পারো না তোমার একটা পাগলা গোলামকে বাঁচাইয়া দিতে? এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ আযাবের ফেরেশতাকে বলছেন, কোথায় রে তোমরা যাও, এই মুহূর্তে তোমরা এই বাচ্চাটাকে ছেড়ে দিয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাও। আল্লাহ জমিনকে বলে দিলেন, জমিন রে কাঁপতে শুরু করো। ইদা
জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে শুরু করো, ভূমিকম্প শুরু করো। জমিন ভূমিকম্প শুরু করে দিল, টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ কাছ থেকে আযাবের 70 জন সেনাবাহিনী পাঠাইয়া 70 জন সেনাবাহিনীকে ধরে আযাবের ফেরেশতা পাঠাইয়া 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার একত্রিত করে দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশা বলছে, আব্দুল্লাহ তুমি যে আসলে, আমার সেনাবাহিনী কই? 70 জন। বাদশা এদেরকে দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়াকে ঘুমায় গেছে। ঘুমায় গেছে মানে কয়রা তো নাই, এদের কই পাইবেন? সব শেষ। আল্লাহর সঙ্গে আপনি লেগেছেন। বাদশার মাথা আর গরম হয়েছে, আমার 70 জন সেনাবাহিনী গেছে, আরো 70 জনকে বলছে যাও এর নিয়ে সাগরে যাও, সাগরে গিয়া সাগরের মধ্যখানে হাত পা বেঁধে নদীতে ছেড়ে দিও। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে নিয়ে গেছে সাগরে, আব্দুল্লাহরে ফেলে দিবে। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে যদি এখন হত্যা করে ফেলে, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, তোমার ক্ষমতা সাগরে চলে না। আল্লাহ এরা তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, মস্কারি করবে। আল্লাহ তুমি কি পারো না একজন কালিমাওয়ালারে সাগরে বাঁচাইতে? আমি কথা দিলাম, তুমি যদি আমাকে সাগরে বাঁচাও, এই দেশের প্রত্যেকটা মানুষের কানে কানে কালিমার আওয়াজকে পৌঁছে দেব। আল্লাহ জোশ উঠে গেছে। আল্লাহ সাগরকে বলছে, না আর থাকিস না, উত্তাল হয়ে যা। সাগর পাগল হয়ে গিয়েছে, আর নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনীকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়েছেন, আর আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে না ভিজাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। বাদশা কয়, আব্দুল্লাহ এবার তো 70 জন গোসল করতেছে, আর নাই। বাদশা দেখলো সাগরে 70 জন, পাহাড়ে 70 জন, প্রতিদিন যদি 70 জন করে যায়, তো মাস শেষে দেখবো সেনাবাহিনী নাই। ঠিক না বলেন? বাদশা কয়, আব্দুল্লাহ তুই নিজে কত রে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কি পাগলে বলতে পারে? আব্দুল্লাহ এবার বলতেছে, আমি তো খাঁচায় বন্দি, আমাকে আজ না হয় কাল তো মেরে ফেলবে, আমাকেই যেহেতু বলছে আমি বলবো আমাকে কেমনে মারা যায়। আব্দুল্লাহ কৌশল করেছে, আমি তো আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি পৃথিবীর দেশের সকল মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, তাহলে কাজ করি। বাদশাকে আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে আপনি জীবনে মারতে পারবেন না, আমাকে যদি মারতে হয় আপনি পৃথিবীর দামি ছুরি নিয়ে আমার গলায় টানেন, মারতে পারবেন না। আপনাকে মারতে হলে, আপনি আমাকে মারতে হলে আমি যে কালিমা পড়ি সেই কালিমা আপনারে পড়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তো মরার আগেও তোমার কালিমা পড়ায় ছাড়ো। আমার বন্ধুগণ কবির মনোযোগ। এবার আব্দুল্লাহ বলছে, বাদশাহ জাপনা, আপনি যদি আমাকে মারতে হয় আপনি এই দেশের গোটা দেশে 1 মাস মাইকিং করবেন, গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করবেন। গোটা মানুষ যখন এক মাঠে জমা হয়ে যাবে আপনি আমাকে ওখানে নিয়ে যাবেন, আমার গলায় ছুরি লাগাবেন, মারতে পারবেন না। ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি চালান তাহলেই মারতে পারবেন। এখন বলেন তো আমার শর্তে রাজি কিনা? বাদশাহ বলতে, সব শর্তে রাজি, এরপরে তোরে মারতে চাই। এবার লম্বা কথা সংক্ষেপ করে দেই, বাদশাহ গোটা দেশে ঘোষণা করে দিল, গোটা দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় নারী পুরুষ সবাই মাঠে জমা হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গিয়েছে, এই দেশের বাচ্চা ইউসুফ জোনাওয়াজ কত মানুষের ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন আমাদেরকে দাওয়াত করে নাই, আর একটা ছোট্ট তরুণ যুবককে হত্যা করবার জন্যে গোটা দেশের মানুষকে কেন দাওয়াত করলো? মানুষের ভিতরে আগ্রহ কৌতূহল কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ মাঠে জমা আব্দুল্লাহকে দেখবার জন্যে। বাদশা আব্দুল্লাহকে নিয়ে মাঠে গিয়েছে, গলায় ছুরি লাগাই আচ্ছা মতো টানতেছে, দেখে কাটে না। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুই তো মরিস না। আব্দুল্লাহ বলছে, কালিমা কিন্তু পড়া লাগবে, কালিমা পড়লেই কিন্তু আপনি আমাকে মারতে পারবেন। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে তাহলে মরেই যাবে যেহেতু, বল
তোর জীবনের শেষ কোনো চাহিদা আছে কিনা? আব্দুল্লাহ বলছে, বাদশা অবশ্যই একটা চাহিদা আছে। আমার চাহিদা হলো এই লক্ষ লক্ষ জনগণের সামনে 2 মিনিট ওয়াজ করব। কয় মিনিট? কি করবে? বাদশা কর, মানুষ কত কিছু চায়, তুই ওয়াজ করবে, কর। 2 মিনিট কেন, 5 মিনিটই কর। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে, নাজরানের মানুষকে ডাক দিয়ে বলছে, শুনো নাজরানের মানুষেরা, আমার নাম আব্দুল্লাহ, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ। এই দেশের ক্ষমতা টিকাবার জন্য বাদশা আমাকে টাকা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করিয়েছে, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান আনবার অপরাধে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী পাহাড়ে পাঠাইছিল। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এরপরে সাগরে 70 জন সেনাবাহিনী দিয়ে মারবার জন্য পাঠাইছিল। ওই জায়গায় আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বাদশা কোনোভাবে আমাকে মারতে পারে না। আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়, এই জন্যে দাওয়াত করে আপনাদেরকে একত্রিত করেছি। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাদশা মারতে পারে নাই, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বহুত ট্রাই করেছে, বহুত চেষ্টা করেছে মারবার জন্যে, আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে বাদশা আমার আল্লাহর নাম নিয়ে কালিমা পড়বে, কালিমা পড়ে আমার গলায় ছুরি চালাইয়া দিবে। ও দেশের জনগণ, আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরে আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি দেখো আমি মরি না, মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এতদিন মারতে পারলো না, আল্লাহর নাম নেয় নাই, আজ মারতে পারবে আল্লাহর নাম নিতে পারলে। এই কথা আপনাদেরকে জানাইয়া দিলাম। আব্দুল্লাহ চিন্তা করে, আমি একজন মরে যেতে পারি, আমার রক্ত জমিনে পড়ে যেতে পারে। আল্লাহ তো বলে দিয়েছে, মাজলুমের রক্ত যেই জমিনে পড়ে যায়, এই জমিন থেকে তো দিন জিন্দা হয়ে যায়। সুতরাং আমি শহীদ হয়ে যেতে পারি, আমার বিশ্বাস জমিনে দিন জিন্দা হয়ে যাবে। এই কথাগুলো বলল, মানুষ তো আশ্চর্য, কি বলতে চায় যুবক? এমন সময় বাদশা ইউসুফ জোনাওয়াজ আব্দুল্লাহকে মাঠের মধ্যখানে নিয়ে গলায় ছুরি লাগাই দিয়েছে। আব্দুল্লাহ বলছে, না রে, এভাবে মারতে পারবে না, আমি জীবন দিতে চাই, মরে যেতে চাই, শাহাদত করতে চাই। সেজদার মধ্যে গিয়া আমি যখন সেজদায় গিয়া পড়ব সুবহান রাব্বিয়াল আলা, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন, আমি সেজদারত অবস্থায় জান্নাতে যেতে চাই। যুবকের গলায় যখন ছুরি লাগিয়ে দিয়েছে, বাদশা বলছে, আব্দুল্লাহ কি বলতে হবে? আব্দুল্লাহ বলে দিয়েছে, বাদশা আপনি পড়েন, কালিমা পড়েন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। যদি এই গোলামের রব সত্য হয়, গোলামটা মরে যাবে। গোলামের রব যদি মিথ্যা হয়, গোলাম মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি চালিয়ে দিয়েছে, দিতে দেরি হয়েছে। আব্দুল্লাহ শাহাদত বরণ করে জান্নাতে উড়ে যেতে 1 মিনিটও দেরি হয় না। বাদশা নাচতে শুরু করেছে, বাদশার সাথী বন্ধুরা নাচানাচি শুরু করেছে। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর মুরব্বীও নাই, পীর সাহেব নাই, মন্ত্রীও নাই, যারা কালিমা পড়েছে কেউ নাই। এই দেশে আর কেউ কালিমার আওয়াজ দিবে না। দেশের কোটি কোটি জনগণ দেখছেনি, কথা বলেন। দেশে লক্ষ লক্ষ জনগণ চিন্তা করে, আহারে এতদিন পর্যন্ত যুবকটাকে মারতে পারলো না, শুধু আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজকে যুবকটাকে মারতে পেরেছে, আজকে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। সুতরাং বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ, আর বাদশাহ একটা বাটপার, ও কিন্তু আল্লাহ না। এতদিন মারতে পারলো না আল্লাহর নাম না নেওয়ার কারণে, আজকে মারতে পেরেছে আল্লাহর নাম নেওয়ার কারণে। সুতরাং আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়ায় বলছে, বাদশারে বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায়া আমরা লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আগে ছিল একজন, এখন কয়জন? আগে ছিল একজন, এখন লক্ষ লক্ষ।
বাদশা বিপদে পড়ে গিয়েছে, আহারে একটা মরছে, এখন লক্ষ লক্ষ হয়েছে, এখন তো আরো বিপদ। এই জন্যে বাদশা বড় বড় গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে হত্যা করবার একটা কৌশল শুরু করেছে। কেমনে হত্যা করবে ওই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। যারা গর্ত খনন করে আব্দুল্লাহ বিন তামেরের বন্ধু বান্ধব মুসলমানদেরকে হত্যা করবার নীল নকশা করেছে, যারা গর্তের পরে দাঁড়ায়া দাঁড়ায়া আগুনের মধ্যে তামাশা করেছে, আমি তো একজন মুসলমানকে অন্যায়ভাবে মরতে দেই নাই, আমি সবাইকে বাঁচাইয়া জান্নাতে পাঠাইয়া ওই কাফেরদেরকে কেমনে আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন, এই কথা আমার আল্লাহ তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন। কোন সুবহানাল্লাহ। এই মাত্র আসলাম আয়াতে। এটাই হলো মৌলিক বিষয়, যে এই হলো ঘটনামূল। গর্ত খননকারী বাদশাহ আর হত্যা করতে চাইল মুসলমানদেরকে। মাত্র আসলাম, এখন মুসলমানদেরকে মারতে পারলো কিনা, কয়জনকে মারলো, কি হলো, বাদশাহ কেমনে মরলো, বাদশার সেনাবাহিনীতে কেমনে আগুন ধরলো, থেকে বাতাস আসলো, কেমনে মইরা গেল, লম্বা আলোচনা। আর সামনের দিকে যেতে চাই না, রাত্রে 12:15 উপরে এখানে রেখে দিতে চাই।